স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। শুক্রবার আসলে সাধারণত যেটা হয়, সবাই মিলে নদীতে আসা হয়। তো আজকে আমরা তেমন কেউ আসিনি। আমি অজয়, ভক্ত, দীপান্ত সাইকেল নিয়ে এসছে, আর আমরা তিনজন আসছি আমার বাইকটা নিয়ে। তো নদীতে আসলাম। নদীতে আসার পর ভাবলাম যে একটা শ্যুট করি, বাট সেটা আর করা হয়নি। অজয় ফিল পাচ্ছে না ভিডিও করার জন্য, একটা রিদম নেই। সো প্রপারভাবে কিছু করার নেই। আর এখন যেহেতু 2:30টার বেশি বাজে, এইখানে যতটুকু টাইম স্পেন্ড করা যায় এখান থেকে টাইম স্পেন্ড করে তারপর দেখি বিকাল আবার কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। আপাতত স্নান করবো, আর যদি ভিডিও শ্যুট করি তো সেটাও রিলস আকারে হয়তো বা হবে, ফানিভাবে। নদীতে কত লোকজন আসছে, ওই কাকা ওইখানে মাছ মারতেছে। তো ওইখানটায় যাই, চলো। নদীতে আসার পর স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, রাসেল গাজী। দেখলাম যে ও আর কি মাছ মারছে খেয়াও জাল দিয়ে। খসলা বেচছে না বন্ধু? দেখতে পাচ্ছ ছোট ছোট খসলা মাছ আর কি বন্ধুর এই জালে ধরা পড়ছে। আর আমার ভাই ওইখান থেকে বাইকটা নিয়ে এদিকে চলে আসছে। মানে এদের আর কি ধৈর্য সহ্য নাই বললেই চলে। ওইটারে বললাম ভিডিও করার জন্য, ও ভিডিও করবে না। তারপর ব্লগ ভিডিওই কন্টিনিউ করতেছি, সমস্যা নাই। আর নদীতে আসলে তো মাছ বেচবে না বেচবে এটা হচ্ছে ভাগ্যর ব্যাপার। এখন কি ইসে রাজবাড়িতে আছো নাকি ঢাকা? ঢাকা গাজীপুর। সিজন শেষ না তাহলে? গাইস, আমি মূলত চাচ্ছি যে বন্ধুর কাছ থেকে একটু শিখতে চাচ্ছি যে জালটা মূলত ফালাই কিভাবে, দেখি আমি পারি কিনা। এই সাইড এই এত অর্ধেক এই এত অর্ধেক নে এইভাবে ফালানো লাগবে। ছোট জল বন্ধুর কাছ থেকে জাল ফেলাটা শিখতে চাইছিলাম, বাট ও আর কি শিখাইলো। কিন্তু ও যেহেতু বাড়ি যাবে সেক্ষেত্রে ওরে আমি টাইম স্পেন্ড করাইনি ওইখানে বেশি। না হলে ওর হাতে ধরে জাল ফেলাটা শিখে নিতাম। নতুন নতুন কোনো জিনিস শিখতে আমার ভালোই লাগে। আর যেহেতু এখন প্রায় বসন্ত পড়ে গেছে কিনা আমি সঠিক বলতে পারবো না, বাট হয়তো বা, কারণ এখন কিন্তু শীত অনেকটা নাই। তো সাথে এরকম নদীতে আসলে বাতাস, একটা হিমেল বাতাস। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর এই যে আরেকজন জল ভরতেছে নৌকার পরে ওইটা অজয়রে যদিও বলছিলাম ভিডিও করার জন্য, বাট সে করে নাই। আর এখন অনেক বাজে গেছে, প্রায় 3টার মতন মনে হয়। সো এখন স্নান করবো, দেন বাড়ি যাব। তারপরে হয়তো বা কোথায় যাব না যাবো সেটা পরের কথা। সো আপাতত চলো স্নান করবো, তারপর বাড়ি যাব। সাধারণত দেখো আমাদের বাড়ি থেকে নদীতে আসতে 8 থেকে 10 মিনিট লাগে হাইটে আসতে। আর আমরা নদীতে এসে স্নান করার মানে এত সুন্দর একটা জায়গায় স্নান করতে পারি, নদীর ফ্রেশ জল। সো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া গ্রাম বাংলার মানুষের কাছে। তো তার মধ্যে এই জলটাই আমরা আবার রান্নার কাজে ব্যবহার করা হয়, খাওয়া হয়। সো ও কিন্তু নিয়ে যাচ্ছে বাড়িতে এই 2 বোতল ভরে। অনেকে নিয়ে যায়, অনেকে কলেজ ভরে নিয়ে যায়, এমন আর কি। এই জিনিসগুলা গ্রাম বাংলায় সাধারণত দেখা যায়। আমরা অনেক লাকি, কারণ হচ্ছে আমরা এই নদীর জল ইউজ করতে পারি স্নান করা, রান্নার কাজে, সব কিছুতেই দেখা গেছে এই নদীর জল ব্যবহার করা হয়ে থাকে। পদ্মা নদী বলে কথা গাইস।
গ্যাস শুক্রবারে বিকালে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো দিন শেষে এলাকার মধ্যেই আর কি ভেবেছিলাম। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।